তো আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল উঠে নিয়ে আমি ফ্রেশ হয়ে চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম, কারণ এরপরে কাজের যুদ্ধ শুরু হয়ে যাবে। তারপরে গিয়ে নিয়ে চটজলদি রান্নাটা শুরু করে দিলাম। আর এই কটা দিন ধরে সকালে উঠতে হচ্ছে, কারণ একটু টুকিটাকি কাজ থেকেই থাকছে, মানে বরমশাইয়ের কাজের যার তারা থেকে থাকছে। তো আজকে রান্নাবান্নার মেনু ছিল একটা নিরামিষ তরকারি, মানে সজনের ডাঁটা, কুমড়ো, বটবটি সব রকম দিয়ে একটা নিরামিষ তরকারি। আর হচ্ছে ইলিশ মাছ কচু আলু দিয়ে। তো মা বললো আমি ইলিশ মাছটা করব, তুমি নিরামিষ তরকারিটা করে নাও। আমি বললাম ঠিক আছে। তারপরে আর আমার ছেলের শরীরটাও ভালো যাচ্ছিল না। বাবা ওইদিকে আমার বাপের বাড়িতে একটা ঠাকুমার কাছে ঝাড়াতে নিয়ে গেছিলো। তারপরে আসার পরে ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম। আজকে পুজো দিতে প্রচণ্ডই বেলা হয়ে গেছিলো, কারণ মা চলে গেছিলো বাজারে মাঝখানে আমরা ঘুম থেকে ওঠার পরে। ওর জন্য বাড়িতে কেউ ছিল না, ওর জন্য পুজো দিতে প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো। তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে আমি হচ্ছে খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে আবার আজকে ফুচকা খেতে খুবই ইচ্ছা করছিল। আর আজকে সারাদিনই মেঘ না চাইতেই জল কেন, কারণ কি, আজকে মানে ভাবছিলাম ইলিশ মাছ খাবো, বরমশাইকে বলবো, তার আগে শ্বশুরমশাই নিয়ে চলে এসছে। তার সঙ্গে ফুচকা খেতেও ইচ্ছা করছিল, তার সঙ্গে বিরিয়ানি খেতেও ইচ্ছা করছিল। তো ওর জন্য আমি কথাটা বললাম, আজকে সারাদিনে আমার মেঘ না চাইতেই জল গেছে। কারণ বললামই, প্রথমে ইলিশ মাছ নিয়ে এসছে, তারপরে আবার বিকেলবেলায় পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুচকাওয়ালাও চলে এসছে। তো ফুচকাও খেলাম, তার সঙ্গে একটু চুরমুড়ও খেলাম। আর দেখতেই পাচ্ছ, তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা পুজোটা চটজলদি নিয়ে নিচ্ছিলাম, কারণ ছেলে আবার কান্না করছিল ঘুমাবে বলে। ছেলের শরীরটা একদমই ভালো যাচ্ছে না, ওর রোদ গরম লেগেছে তার জন্য। আর ভিতরে ভিতরে গ্যাসও হয়েছে, একটু পটি সমস্যা হচ্ছে। তো ঝাড়ানোর পোছানোর পরে অনেকটাই ভালো। আজকে ডিনারটা দেখে নাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইব করো।